शायर बोले जू तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। आय আসমান ওয়ালাকে যদি তুমি খুশি করতে পারো, আসমানও তোমার, জমিনও তোমার। আর যদি তুমি তাকে খুশি করতে না পারো, পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হলেও তোমাকে রাখতে পারবে না। বাবা, আপনি যদি জান্নাতে যান আমার লস আছে, হ্যাঁ? আর আপনি যদি জাহান্নামে যান আমার লাভ আছে। আমার সামান্য পরিমাণ লাভ নাই আপনি জাহান্নামে গেলে। আপনি জান্নাতে গেলে আমার লাভ। আপনি যদি যান আপনার পায়ে ধরে হলেও আমি কমপক্ষে যেতে পারি। একটা কথার আসর যদি ভিতরে পড়ে, আমি কি বলি দেখি না, কালামে পাক কি বলে, যদি রবের কথা বলে থাকি মানেন, গাফলতি ছাড়েন। আপনার ভাইবেন না যে আমি এখন জোয়ান, আমার এখন দাড়ি রাখার বয়স হয় নাই, আমি এখন চুলগুলোকে এখনো কালো খেজাব দিয়া আটটা কাটটা জোয়ান ভাবতেছি, আমি এখনো গোড়া হয় নাই। ভাইবেন না বাবা, চলে যাওয়ার সিরিয়াল নাই। ডাক কোন সময় আসে আপনি জানেন না বাবা। কেন এত ভ্রান্তির মতো, কেন গাফলতি? এটা একমাত্র গাফিলি, আর কিছু না। আপনার ভিতরে কাজ করতেছে একটাই, শুধু গাফলতি আর উদাসীনতা। হ্যাঁ, হরছি না তো কি হয়েছে, রাখছি না তো কি হয়েছে, মানলাম না তো কি হয়েছে। আহা, আমার রবটাকে ভালোবাসেন, খোদার কসম আপনি আপনার রবকে ভালোবাসেন, এর চেয়ে প্রিয় আর ভালোবাসার কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। शायर बोले जू तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। आय আসমান ওয়ালাকে যদি তুমি খুশি করতে পারো, আসমানও তোমার, জমিনও তোমার। আর যদি তুমি তাকে খুশি করতে না পারো, পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হলেও তোমাকে রাখতে পারবে না, তোমাকে আটকাতে পারবে না। ভিতরে ঢুকান কথাগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون وقال تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال النبي صلى الله عليه وسلم إني أستغفر الله وأتوب إليه كل يوم 100 مرة وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرقها وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي قال جبريل أمين عليه السلام ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজের দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين الدرباري লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে জিলহজ মাসের মাঝামাঝি সময়ে উত্তরা সুজান পাড়া জামি মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এজন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আপনাদের সম্মুখে গাফলত দূর করার কয়েকটি পদ্ধতি নিয়ে কথা বলবো। গাফলত, আমরা যে গাফলতি করি, মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যের মাঝে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, টার্গেটে ব্যাঘাত সৃষ্টি হয়, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। মানুষ একটা টার্গেট নিয়ে দুনিয়াতে বসবাস করে,
আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন একটা বিশেষ মাকসাদ নিয়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা সম্বোধন করেছেন। আল্লাহ কি সম্বোধন করেন? আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশ এটা খুব সন্নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশ এটা খুব সন্নিকটে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা আল্লাহর দেওয়া আদেশ নিষেধ কর্ম, আল্লাহ তাআলার দেওয়া কর্ম, এইগুলো থেকে তারা বিমুখ প্রদর্শন করে, অলসামি করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর হুকুম মতো চললে আপনি যেভাবে চলেন সেটাই ইবাদত হয়ে যাবে। এমনকি আপনি বাথরুমে যাবেন, এটাও ইবাদত হবে। এমনকি আপনি ঘুমাবেন, সেই ঘুমটাও ইবাদত হয়ে যাবে। এমনও ঘুমাচ্ছেন, কিন্তু শুধু একটু নিয়ত আর নিয়ম মেনে চললেই আল্লাহর হুকুম মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর রাসূলের আদর্শ নিজের মাঝে নিয়ে আসার জন্য। বান্দা যখন গাফলতি ছেড়ে দেয়, উদাসীনতা ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে থাকে। আর বান্দার মাঝে যখন গাফলতি চলে আসে, তখন মুমিনের ঈমানিয়ত থেকে সে দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জিনাকারী ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন চুরিকারী ভিতরে মুমিন আর ঈমানিয়ত থাকা অবস্থায় চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এবং একজন ঈমানদার ভিতরে ঈমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না। এটা রাসূলের বাক্য। দুনিয়াতে যারা এইসব কাজে লিপ্ত হয়, এরা উদাসীন, এদের ভিতরে আল্লাহর ভয় নাই। এদের ভিতরে ঈমান যে এনেছে, এই ঈমানিয়তটা তার ভিতরে নাই। যখন ফিকহি কিতাবগুলোতে হাত দিয়ে দেখেন, যত ফিকহার কিতাব আছে, সমস্ত ফিকহার কিতাবে খুঁজলে পাবেন, যখন কোনো ডাকাতকারী ডাকাতি করে, তখন ডাকাতি করা অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা মাথার উপর ঝুলতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় যদি কোনো ডাকাতকে মেরে ফেলা হয়, ঈমান তো তার ভিতরে নাই, উপরে ঝুলতেছে, তাকে মারলে সে ঈমানদার হয়ে মারা গেল না বেঈমান হয়ে মারা গেল? এখন যদি কোনো মুমিন ওই ডাকাতের হাতে আক্রমণের শিকার হয়, মুমিন সৎ সাহস নিয়ে তাকে মেরেই ফেললো, অথবা সে আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেল, সে অবশ্যই শহীদ হবে, কারণ সে বেঈমান। এই বেঈমানের হাতে মুমিন আক্রান্ত হয়ে মারা গিয়েছে, সে শহীদ হবে। আর ও ঈমান হারা অবস্থায় মারা যাবে। এজন্য ভিতরে ঈমানকে পাকাপোক্ত করতে হবে, গাফলতি ছাড়তে হবে, উদাসীনতা ছাড়তে হবে। নামাজ পড়ছি না তো কি হয়েছে, পড়বো না। রোজা রাখি না তো কি হয়েছে, গাঞ্জার মদ রাস্তায় ওপেন খায় তো খাইছি কি হয়েছে? বুঝতে পারেন না বিষয়টা? তার ভিতরে উদাসীনতা কাজ করছে। অকর্মণের সময় তো আছে। এই জন্যে আল্লাহ তাআলা কালামে পাকে বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। মানুষের হিসাব নিকাশ খুব সন্নিকটে। প্রশ্ন থাকতে পারে, মানুষ মারা যাবে, তারপরে কবরে দীর্ঘ বছর পর্যন্ত থাকতে থাকবে,
কবর থেকে উত্তোলন করবে, হাসরের মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে, তারপরে আস্তে আস্তে আল্লাহ হিসাব নিবে। তো আল্লাহ এখানে ইকতারাবা শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ তাআলা হিসাব নিকাশ খুব সন্নিকটের কথা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জিনিস সামনে নিশ্চিত ঘটবে জানা যায়, ওইটাকে দূরে বলে না, এটাকে কাছে বলে। যেই জিনিসের প্রতি অস্পষ্টতা থাকে, এটাকে নিশ্চিত বলে না, তাকে ইকতারাবা বলা যায় না। যেই জিনিসের প্রতি মানুষের পুরো আস্থার বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামত ঘটবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তো আল্লাহ যেখানে বলেছেন খুব সন্নিকটে, এই সন্নিকটের ভিতরে আল্লাহর দেওয়া সীমারেখা সংক্ষেপে হলেও অনেক লম্বা হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইকতারাবা শব্দ ব্যবহার করেছেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাব নিকাশ খুব সন্নিকটে, আর এই হিসাব নিকাশের বেলায় আমরা খুব গাফেল, কর্ম থেকে গাফেল। মানুষ এই কর্ম থেকে গাফেল। গাফলতি দূর করতে হলে 5টি জিনিসের প্রয়োজন। কয় জিনিসের প্রয়োজন? সবাই বলতে হবে। গাফলতি দূর করার জন্য 5টা পদ্ধতি অবলম্বন করতে হবে। কয়টা পদ্ধতি? 1 নাম্বার, গাফলতি দূর করতে হলে আখিরাতের ফিকির থাকতে হবে। 1 নাম্বার কি? আখিরাতের ফিকির অন্তরে সর্বদা থাকতে হবে। আরে আমি তো এখন আছি, বেঁচে থাকাটা এটা স্বাভাবিক না অস্বাভাবিক? বেঁচে থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আমরা ভাবতেছি স্বাভাবিক। আপনি যে এখানে বসে আছেন, এখান থেকে দাঁড়িয়ে বাসায় যেতে পারবেন, এই গ্যারান্টি আপনার আছে? এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, বেঁচে থাকাটা অস্বাভাবিক, চলে যাওয়াটা স্বাভাবিক। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? বাবা নিজের হাতে সন্তানকে দাফন করেছে, এমন ঘটনা কি ঘটে নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য গাফলতি দূর করতে হলে 5টি জিনিসের প্রয়োজন। 1 নাম্বার, আখিরাতের ফিকির, সর্বদা আখিরাতের ফিকির। যখন বান্দার ভিতরে আখিরাতের ফিকির ঢুকবে, আমি মরে যাব, আমার ইন্তিকাল হবে, আমার 360টা রোগকে একজন ফেরেশতা এসে টেনে সেখান থেকে রূহটাকে কিভাবে বের হবে, এবং ভয়ঙ্কর অবস্থাটা হবে, উহুদ পাহাড়ের মতো একটি দাঁত হবে আজরাইলের, এমন ভয়াবহ এক দৃষ্টিকোণ থেকে সে আসবে, এসে মানুষের ভিতর থেকে শক্তভাবে ধরে সেখান থেকে রূহটাকে বের করবে। চোখের সেই কালো জায়গাটা ভিতরে ঢুকে সাদা জায়গাগুলো বের হয়ে যাবে, এবং হাত পা গুলো বটে আসবে। কত ভয়ঙ্কর দৃষ্টি আর মৃত্যু হবে। দাকাইকুল আখবার নামে কিতাবে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বান্দা যখন পাপিষ্ট হয়, ওই পাপিষ্ট বান্দার 70 জন জাহান্নামের ফেরেশতা নিয়া যে আজরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসে, সর্বপ্রথম তার পায়ের হাঁটুর উপর চাপ দেয়। পা গুলো অবশ হয়ে আছে, এবং ভিতরের রোগ পুরা শরীরে যে আক্রান্ত থাকে, এটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। বান্দা যখন দেখে তার কোমরের মধ্যে চাপ দিয়েছে, পিছনের দিক থেকে অবশ হতে শুরু করেছে, এইভাবে চাপ দিতে দিতে আস্তে আস্তে বুক পর্যন্ত চাপ চলে আসে। বুকের মধ্যে যখন চাপ দেওয়া শুরু হয়, তখন গড়গড়া শুরু হয়। আর এই গড়গড়া অবস্থায় আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকে। বান্দার এই বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাম জোরে চাপ দিতে থাকে, এমন অবস্থায় শয়তান, দাকাইকুল আখবারে আছে, কঠিন একটা আরবি কিতাব, সেখানে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বান্দা যখন এই গড়গড়া অবস্থায় চলে আসে, তখন শয়তান 1 পেয়ালা পানি নিয়ে আসে তার পায়ের পাশে পানি নিয়ে আসলে পানি দেখে তার ভিতর থেকে কলিজা শুকিয়ে আসে। আটলান্টিক মহাসাগরের পানিও যদি তার মুখে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। এমন অবস্থায় শয়তান এসে পায়ের পাশে দাঁড়িয়ে যায়, বলে নাও পানি। উনি ভিতরে ভিতরে একটু সামনে বাড়তে যায় যে পানিটা নিবে, বলছে শর্ত আছে, তুমি একবার বলো যে এক আল্লাহকে মানি না। যদি সেই ইমানদার হয়ে থাকে এমন অবস্থায়, তখন সে মুখ ফিরে আনে, চুপ থাকে।
এবার যখন জোরে চাপ দিতে শুরু করে, জোরে যখন আরো চাপ দিতে শুরু করে, আস্তে আস্তে তার কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, ঘর করা শব্দ বের হয়ে আসে, তখন শয়তান তার মাথা বরাবর গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, বলে এই যে চকচকা ঠান্ডা পানি তুমি নিতে পারবা কি? হ্যাঁ নিব। শব্দ কি? একবার বলো আল্লাহকে মানি না, বলে নেব না। যদি সে বলে ইমানদার নেব না, তখন এই গ্লাসটাকে আছাড় মেরে ফেলে দেওয়া, আহ আহ শব্দ উচ্চারণ করতে করতে থাকতে থাকে। আর এই বান্দা ফাঁকে দিয়ে বেঁচে যায়, মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কি ভয়াবহ এক পরিস্থিতি! এই মতো অবস্থায়, হ্যাঁ মুসলমান স্মরণ রাখবেন, মাসআলা জেনে নেন, এমত অবস্থায় মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, আপনি কি এই কথা বলিয়েন না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন এটাকে বলে না। তুমি পড়ো, শব্দ উচ্চারণ করিও না। সে বলবে আমি পারবো না। এমত অবস্থায় তালকিন দেওয়ার অর্থ এরকম, পাশে গিয়ে আস্তে আস্তে তার জন্য ডিস্টার্ব না হয়। সে তো ভয়াবহ অবস্থায় আছে। এমত অবস্থায় নিজে নিজে কালেমা পাঠ করা, তার কানে উচ্চারণটা যায়, কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা, এগুলো তার সামনে পাঠ করা, সূরা ইয়াসিন একটু দূরে পাঠ করা, তার জন্য কষ্ট না হয়। নিজে নিজে যখন পাঠ করতে থাকবেন, সেও চেষ্টা করবে কোন রকম বলা যায় কিনা। যদি এই বিপদটা থেকে উদ্ধার হয়ে যায়, বহু মানুষ এমন আছে আঙ্গুল দিয়া ইশারা দিয়া সে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম দেখছেন মনে হয়, অনেকে মনে দেখছেন। নেককার বান্দা যদি হয়ে থাকে, ওই পরিস্থিতি বাদ চলে যাওয়ার পর শয়তান হেরে গেছে, তখন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। ওইটা আমার সাবজেক্ট না। আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বান্দা গাফলতি দূর করতে হলে এক নাম্বার বিষয় আল্লাহ আখিরাতের ফিকির রাখতে হবে। আখিরাতের ফিকির, সর্বদা আখিরাতের ফিকির। বান্দা যখন আখিরাতকে সর্বদা সামনে রাখবে, পাপ করতে মন চাবে না, অন্যায় কাজ করতে মন চাবে না, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যেতে মন চাবে না, শয়তানের ওয়াসওয়াসা ভিতরে ঢোকাতে পারবে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের কলিজার ভিতর থেকে শয়তান যে ধোঁকাটা দেয়, ওয়াসওয়াসা দেয়, ওইটা পারবে না। এক নম্বর গাফলতি দূর করার ঔষধ, মেডিসিন, এটা হলো আখিরাতের ফিকির। বান্দার ভিতরে আখিরাতের ফিকির নিয়ে আসতে হবে। এক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বুখারী ও মুসলিম শরীফে হাদিস খানা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিয়ামত কবে সংঘটিত হবে এই জবাব না দিয়ে আগে বলেছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গাফলতি দূর করার ঔষধ, মেডিসিন, এটা হলো আখিরাতের ফিকির। আমরা সর্বদা আখিরাতের ফিকির করলে গুনাহ হবে না, পাপ হবে না, অন্যায় কাজ করতে পারবো না। পারবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহ তাআলাকে কখনো ফাঁকি দিয়ে পার হতে পারবো না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা, লম্বা আয়াত। আরেকটা আছে, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আন ইউসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা পাপ কাজ করে তারা কি ধারণা করেছে আন ইউসবিকুনা, আমার চোখ ফাঁকি দিয়া জান্নাতে ঢুকে যাব? সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ। আল্লাহর চোখ ফাঁকি দিয়ে, আমরা দুনিয়াতে কত ফাঁক ফুকুর থাকে না, হ্যাঁ, কত ফাঁক ফুকুর। বড় কিছু হলে তো ম্যাজিস্ট্রেট বা এরকম আর বড় কিছু হইলে সামনে পড়ে গেলে এরপরে ফাঁক দিয়ে চলে যায়, থাকে অনেক কিছু থাকে। আল্লাহ বলেন এই ভাবনা পাইব না। তোমার সন্তান আছে 19টা, তোমার হাত শক্তিশালী,
তোমার জনবল আছে, অর্থবল আছে, সব আছে, ওখানে কি পার হয়ে যাবা ফাঁকে ফুঁকে দিয়া মানুষের ভিড়ে? আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, পাপ কাজ করে তোমরা কি ধারণা করেছো আইয়াসবিকুনা, আমার চোখ ফাঁকি দিয়া তোমরা ঢুকে যাবে? তোমাদের এই সিদ্ধান্ত চরম খারাপ, চরম খারাপ, আল্লাহ বলেছে। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, এই চিন্তা ভিতরে আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহর জাতকে সর্বদা সামনে রাখবো। আল্লাহ তাআলার জাতকে সর্বদা সামনে রাখবো। কথা কি বুঝতেছেন আপনারা? কঠিন হয়ে যাচ্ছে নাকি? হানা বলবেন তো। আল্লাহ তাআলার সত্তাকে, আল্লাহ তাআলা আমার সৃষ্টিকারী, আল্লাহই সবকিছু করেন, আল্লাহর হুকুম মানলে পুরস্কার, না মানলে ভয়াবহ শাস্তি, এমন এক আল্লাহ সত্তাকে আমি সর্বদা চোখের সামনে রাখি। এটা হলো তৃতীয় নম্বর গাফলত দূর করার মেডিসিন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে সর্বদা হাজির নাজির মানবো। যদি আমি আল্লাহকে হাজির নাজির মানি, তাহলে কি নামাজ বাদ দেওয়া যাবে? পানির নিচে ডুব দিয়া, পানি, রমজান মাস, হ্যাঁ রমজান মাস, নদীতে ডুব দিয়া পানি খাওয়া যাবে? আইন যতই করা হয়, আইনের ব্যক্তি যখন সামনে থাকে শ্রদ্ধা আর সম্মান, আইনের ব্যক্তিগুলো যখন দূরে সরে যায়, ঘরের ভিতরে পাপ কাজ করা তার পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু মহান রবকে যদি সে সামনে রাখে সর্বদা, তার দ্বারা পাপ হওয়া সম্ভব? জোরে বলে সম্ভব? তৃতীয় নম্বর গাফলত দূর করার ঔষধ, মেডিসিন হলো আমি সর্বদা মহান রবের জাত আর সত্তাকে হাজির নাজির মানব, চোখের সামনে নিয়ে আসবো, চোখের সামনে নিয়ে আসবো। যে কোনো পাপ কাজ করতে যাবে, আপনার চোখে রব ভেসে উঠবে, নিশ্চিত আপনার দ্বারা কোনো পাপ হবে না, নিশ্চিত পাপ হবে না। যত মানুষগুলো পাপ করতেছে সবগুলো মানুষ গাফিল, মহান রব থেকে গাফিল। ও ভাবতেছে আজকে সুযোগ আছে করে ফেলি, আজকে শক্তি আছে করে ফেলি। ওর শক্তি কতদিন থাকবে? ওর শক্তি তো থাকবে না, শক্তি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে হাজির নাজির মানো, আল্লাহ তাআলাকে সর্বদা উপস্থিত রাখো, তাহলে আপনার দ্বারা কোনোদিন কোন প্রকার অন্যায়, অবিচার, পাপ, নামাজ ত্যাগ করা, রোজা ত্যাগ করা, হজ ফরজ হয়েছে ছেড়ে দেওয়ার সাহস হবে না, যাকাত ফরজ হয়েছে হিসাব করব না সাহস, ঘুম হবে না, ওর ঘুমই হবে না, অশান্তি কাজ করবে। আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, মুরগি জবাই করলে যেমন নাচে, ওর ভিতর কলিজা ভাবে নাচতে থাকবে, ঘুম হবে না, তার অশান্তি কাজ করবে। আল্লাহর জাতকে সর্বদা হাজির নাজির মানো, তোমার দ্বারা কখনো পাপও হবে না, গাফলিতেও থাকবে না, কোনো গাফলতি থাকবে না। আমরা সর্বদা আল্লাহ তাআলার জাত আর সত্তাকে হাজির নাজির মানবো তো ইনশাআল্লাহ, উপস্থিত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বাবা, আপনি যদি জান্নাতে যান আমার লস আছে, হ্যাঁ, আর আপনি যদি জাহান্নামে যান আমার লাভ আছে। আমার সামান্য পরিমাণ লাভ নাই আপনি জাহান্নামে গেলে, আপনি জান্নাতে গেলে আমার লাভ। আপনি যদি যান আপনার পায়ে ধরে হলেও আমি কমপক্ষে যেতে পারি। একটা কথার আসর যদি ভিতরে পড়ে, আমি কি বলি দেখি না, কালামে পাক কি বলে, যদি রবের কথা বলে থাকি মানেন, গাফলতি ছাড়েন। আপনার ভাইবেন না যে আমি এখন জোয়ান, আমার এখন দাড়ি রাখার বয়স হয় নাই, আমি এখন চুলগুলোকে এখনো কালো খেজাব দিয়া আটটা কাটটা জোয়ান ভাবতেছি, আমি এখনো গোড়া হয় নাই। ভাইবেন না বাবা, চলে যাওয়ার সিরিয়াল নাই, ডাক কোন সময় আসে আপনি জানেন না বাবা। কেন এত উদ্ভ্রান্তির মতো, কেন গাফলতি? এটা একমাত্র গাফিলি আর কিছু না। আপনার ভিতরে কাজ করতেছে একটাই, শুধু গাফলতি আর উদাসীনতা। হ্যাঁ, হরছি না তো কি হয়েছে, রাখছি না তো কি হয়েছে, মানলাম না তো কি হয়েছে। আহা, আমার রবটাকে ভালোবাসেন, খোদার কসম আপনি আপনার রবকে ভালোবাসেন,
চেয়ে প্রিয় আর ভালোবাসার কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। शायर बोले जू तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। आय आसमान वाला के যদি তুমি খুশি করতে পারো, আসমানও তোমার, জমিনও তোমার। আর যদি তুমি তাকে খুশি করতে না পারো, পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হলেও তোমাকে রাখতে পারবে না, তোমাকে আটকাতে পারবে না। ভিতরে ঢুকান কথাগুলো। তৃতীয় নাম্বার, আল্লাহর জাতকে সর্বদা হাজির নাজির মানো। চতুর্থ নাম্বার, আমি বয়োবৃদ্ধ হচ্ছি, আমার বয়স বাড়ছে, এই ফিকির করো। একদিকে বয়স বাড়ে আর একদিকে বয়স কমে। কেমনে বয়স বাড়ে? আপনি এখন বুড়া হচ্ছেন, আগে ছিলেন শৈশব, এরপরে কৈশোর, এবার বয়স বাড়তে বাড়তে জোয়ান, এখন সাদা দাড়িওয়ালা হলেন। এইভাবে আমার দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে বয়স বাড়ছে। আরেক দিক দিয়ে বয়স কমছে। আল্লাহ যদি আপনাকে একটা ফর্মুলা দিয়ে পাঠিয়ে থাকেন, তুমি 63 বছর বাঁচবা, তো 63 দিন যদি চলে যায়, আপনার 63 বছর থেকে দিনগুলো চলে যাচ্ছে, মানে আপনার বয়স কমছে। বাবা কথাগুলো বুঝতেছেন? আফসোস জাগে না কেন? এখনো আফসোসের সময় হয় না। গোরা হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো শৈশবের অবস্থা ছাড়া হয় না। শৈশবকালে যে চরিত্রগুলো ছিল, এইগুলো এখনো ছাড়ার সময় হয় নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চেহেল সাল উমরে আজিজাত গুজাশত, চেহেল সাল উমরে আজিজাত গুজাশত, মিজাজে তো আজহালে তফলি নাগাশত। তোমার প্রিয়তম 40টা বছর চলে গেল, এখনো শৈশবকালের অবস্থা পরিবর্তন হলো না, ছেলে মেয়ে অবস্থা এখনো গেল না। তুমি ভাবতেছো এখনো জওয়ান, এখনো বাচ্চা, আরে তুমি তো দাড়ি সাদা হয়ে গেছে, 40টা বছর চলে গেল তোমার জীবনে, এখনো কি আফসোসের সময় হয় নাই? এজন্য আল্লাহ তাআলাকে ফিকির করো। চতুর্থ নাম্বার, আমার বয়স দিন দিন কমছে, বাড়ছে না। চিন্তা করো, কবরের দিকে আমার বয়স এগোচ্ছে। চতুর্থ নাম্বার, হযরত ফুসাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে আদহামের নাম সবাই শুনেছে। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনেন নাই? সবাই শুনছে। ইব্রাহিম ইবনে আদহামের পীর ফুসাইল ইবনে আয়াস, যিনি সবচেয়ে বড় সন্ত্রাস আর ডাকাত ছিলেন, একদিন তার সামনে কোরআনে পাকের এই আয়াত একজন ব্যক্তি পাঠ করেছিলেন, সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। লম্বা আয়াত। তোমার কি এখনো কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার সময় হয় নাই? আল্লাহকে স্মরণ করার আর আল্লাহর দেওয়া কোরআন কি গবেষণা চিন্তা ফিকির করার কি এখনো সময় হয় নাই? ফুসাইল ইবনে আয়াসের কানে যখন এই কথা গেল, তিনার ভিতরে চিন্তা জাগলো, আসলেই তো এই যে ভিতরে ফিকির ঢুকছে আয়াতে, সে সব ডাকাতির সর্দার হওয়া সত্ত্বেও তওবা তিল্লা করে তৎকালীন সময়ের শ্রেষ্ঠতম বুজুর্গ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেহনত আর মুজাহাদা যা হইছে হইছে, আজকেই তওবা করেন। 63 বছর, 50 বছর, 20 বছর পার হয়ে গেছে, বাস তওবা করেন, সময় এখনই, তওবা করেন, তওবা করেন, আল্লাহর ফিকির করেন, বাস শুরু করে দেন। এমন বড় বুজুর্গ হয়েছে, মুরাকাবার মুশাহাদা করে রব্বে হাজির নাজির মাইনা শ্রেষ্ঠতম বুজুর্গে পরিণত হয়েছে। ইব্রাহিম ইবনে আদহামের মতো বাদশা তার পায়ের নিচে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, গাফলতি দূর করার হলো হিসাব নিকাশ, মুহাসাবা। আপনি ব্যবসা করেন, সন্ধ্যাবেলা হিসাব করেন না? সফল ব্যবসায়ী যে, সে কিন্তু হিসাব করে। রাত্রেবেলা ঘুমানোর আগে সব টাকা পয়সা আইবেই হিসাব করে, কত টাকা লাভ, কত টাকা বেশ। আর যারা উদ্ভাবকের মতো কোনো হিসাব নাই, কিছুই নাই, ওরে ব্যবসায়ী বলে নাকি? ও লস খাবে, শিওর লস খাবে। আপনার একটা জিন্দেগি আল্লাহ দিয়েছেন, কতটা সময় ব্যয় করলেন নেক কাজে, কতটা সময় বদ কাজে, রাত্রে ঘুমানোর সময় ফিকির করেন। এই 5টা কাজ যদি করেন, ইনশাআল্লাহ আপনার গাফলতিও চলে যাবে, আপনি আল্লাহকেও পেয়ে যাবেন। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান